আমাদের আজকের আয়োজনে থাকছে জাহান্নামী নারীদের ভয়ঙ্কর 6টি শাস্তি ও তার কারণ নিয়ে বিশেষ কিছু তথ্য। আপনি একজন বোন হলে তো ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, আর ভাই হলে আরো অনেক বেশি গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ বলেছি তা জানাবো ভিডিওটির একদম শেষ ভাগে। তার আগে চলুন জেনে নেওয়া যাক সেই 6টি শাস্তি কি কি, যা শুনলে আপনিও ভয়ে কাঁদতে বাধ্য হবেন। আল্লামা হাফেজ শাহাবুদ্দিন জাহাবী রহমাতুল্লাহ আলাই তার প্রসিদ্ধ কিতাব আল কাবায়ের একটি হাদিসে উল্লেখ করেছেন, যাতে নারী শাস্তির 6টি দিক সেখানে বর্ণনা করা হয়েছে। হযরত আলী ও ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু উভয়ে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছিলেন, আর তার উদ্দেশ্য ছিল সৌজন্য সাক্ষাৎ করা। তারা সেখানে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ক্রন্দনরত অবস্থায় দেখতে পান। সেই ক্রন্দন তাদের উপর বিস্তার লাভ করল। অতঃপর হযরত আলী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ক্রন্দনের কারণ জানতে চাইলেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মিরাজের রাতে আমি উম্মতের নারীদেরকে জাহান্নামের বিভিন্ন ধরনের ভয়ঙ্কর এবং কঠিন আযাবে লিপ্ত দেখেছি, যা স্মরণ করে আমি কাঁদছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারী জাতির শাস্তির বর্ণনা দিতে গিয়ে বলেছেন, 1. আমি জাহান্নামে একজন মহিলাকে তার মাথার চুল দ্বারা ঝুলন্ত অবস্থায় দেখতে পেলাম। ওই সময় তার মাথার মগজ ফুটন্ত পানির ন্যায় টকবক করে ফুটছিল। 2. জাহান্নামে একজন মহিলাকে স্বীয় জিহ্বায় ঝুলন্ত অবস্থায় দেখতে পেলাম, অর্থাৎ মুখগহ্বর থেকে জিহ্বা টেনে বের করে সমস্ত শরীরের ওজন জিহ্বার উপর ছেড়ে দেওয়া হয়েছে। 3. একজন মহিলাকে স্বীয় স্তনে ঝুলন্ত অবস্থায় দেখতে পেলাম, অর্থাৎ সমস্ত শরীরের ওজন স্তনের উপর ছেড়ে দেওয়া হয়েছে। 4. একজন মহিলাকে তার পদযুগল বক্ষে এবং হস্তদয় ললাটে আবদ্ধ অবস্থায় জাহান্নামের শাস্তি ভোগ করতে দেখতে পেলাম। 5. একজন মহিলার মুখমণ্ডল শূকরের ন্যায় এবং শরীরের বাকি অংশ গাধার ন্যায় দেখতে পেলাম। সে ছিল অসংখ্য সাপ বিচু দ্বারা বেষ্টিত। 6. একজন মহিলাকে কুকুরের আকৃতিতে দেখতে পেলাম, যার মুখ গহ্বরে জাহান্নামের আগুন প্রবেশ করে মলদ্বার দিয়ে বের হচ্ছিল। তার শাস্তি প্রয়োগে নিয়োজিত ফেরেশতাগণ তাকে কঠোরভাবে প্রহার করছিল। এগুলোই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণিত জাহান্নামে নারীদের শাস্তির 6টি দিক। এই 6টি দিক অবহিত করার পর নবীকন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই শাস্তির কারণ জানতে চেয়ে আরজ করলেন, আব্বাজান, মহিলাদের এই ভয়াবহ শাস্তিভোগের কারণ কি? উত্তরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, নারী শাস্তির প্রথম কারণ, যেই মহিলার স্বীয় মাথার চুল দিয়ে ঝুলন্ত অবস্থায় সাজা ভোগ করতে দেখেছিলাম, সে চলার পথে পরপুরুষ থেকে নিজের চুলকে ঢেকে রাখত না। নগ্ন মাথায় পরপুরুষকে দেখানোর জন্য চুল ঝুলিয়ে ঘুরে বেড়াত। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে মহিলাদেরকে মাথা, ঘাড় এবং বুক মোটা কাপড় দিয়ে ঢেকে রাখতে নির্দেশ দিয়েছেন। অথচ বর্তমান সমাজের দিকে তাকালে দেখা যায় মহিলারা মাথার চুলকে কত বাহারি প্রসাধনীতে রূপসজ্জায় সাজিয়ে নানান ঢঙে রাস্তায় বেপর্দা অবস্থায় চলাফেরা করে। অথচ পর্দা সহকারে চলা, চুল ঢেকে রাখা সকল নারীর উপর ফরজ। তাই সকল নারীদের উচিত তারা যেন কঠোরভাবে পর্দার হুকুম মেনে ঘরে বাইরে চলাফেরা করে নিজেদেরকে এই ভয়াবহ আযাব থেকে রক্ষা করে। নারী শাস্তির দ্বিতীয় কারণ, যেই সকল মহিলাদেরকে স্বীয় জিহ্বা দ্বারা ঝুলন্ত অবস্থায় জাহান্নামের শাস্তি ভোগ করতে দেখা গেছে, তাদের ওই শাস্তির কারণ হলো তারা কথাবার্তায় স্বামীকে কষ্ট দিত। তাদের জবান থেকে শাশুড়ি, আত্মীয় স্বজন, এমনকি প্রতিবেশী পর্যন্ত নিরাপদ থাকত না। অনেক মহিলা আছেন যারা নামাজে কালামে খুবই পাকা, কিন্তু মুখের বচন বিষের মতো। এই শ্রেণীর নারীরা নামাজে পাকাপোক্ত হওয়া সত্ত্বেও কুরুচিপূর্ণ অশ্লীল ভাষী হওয়ার কারণে জাহান্নামে কঠিন শাস্তির উপযুক্ত হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মুসলমান হচ্ছে ওই ব্যক্তি যার হাত, মুখ এবং আচরণ থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। মুসলিম। নারী শাস্তির তৃতীয় কারণ, অবৈধ সম্পর্ক হচ্ছে নারী শাস্তির তৃতীয় কারণ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মহিলাকে স্তনে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়েছিলেন, তার কারণ বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, ওই নারী ছিল বিবাহিতা। সে বিবাহিতা হওয়া সত্ত্বেও তার সম্পর্ক ছিল পরপুরুষের সাথে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে লজ্জাস্থান হেফাজতকারী মহিলাকে জান্নাতি বলে ঘোষণা করেছেন। সূরা মুমিনুন। অন্য আয়াতে জেনাকারী মহিলা এবং জেনার পরিবেশ সৃষ্টিকারিণী মহিলা সম্পর্কে কঠোর আযাব এবং শাস্তির কথা ঘোষণা করেছেন। সূরা নূর আয়াত 2। আজকের চলমান বিশ্বে নারী কেলেঙ্কারির নামে অনেক কিছুই ঘটে চলছে। স্বামীর অনুপস্থিতিতে দেবর এবং অন্যের সাথে অসংকোচে আলাপ আলোচনার মাধ্যমে পর্যায়ক্রমে লজ্জাকে বিসর্জন দিয়ে আস্তে আস্তে অবৈধ সম্পর্কের দিকে তারা অগ্রসর হয়। এগুলো লজ্জাহীনতার ফসল। নারী শাস্তির চতুর্থ কারণ, নারী শাস্তির চতুর্থ কারণ হচ্ছে ইবাদতে অনীহা।
এই সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জাহান্নামে স্বীয় পদযুগল বক্ষে এবং হস্তদ্বয় কপালে স্থাপিত অবস্থায় সাজাপ্রাপ্ত মহিলারা দুনিয়ায় ফরজ গোসল এবং ঋতুমতী হওয়ার পরবর্তী পবিত্রতা অর্জনে উদাসীন ছিল। নামাজ যথারীতি পালন করা তো দূরের কথা, বরং নামাজ বা অন্যান্য ইবাদত নিয়ে তারা উপহাস করত। গোসল ফরজ হওয়ার সাথে সাথে তা করে নেওয়া উত্তম। অহেতুক অলসতাবশত দেরি করলে কঠিন রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে এবং এটা হারাম। তদ্রূপভাবে ঋতুবতী মহিলার ঋতুস্রাব বন্ধ হওয়ার সাথে সাথে গোসল করে নেওয়া উচিত। অথচ আজকাল মহিলাদের মধ্যে এটা নিয়ে খুবই উদাসীন ভাব লক্ষ্য করা যায়। অনেক আগে স্রাব বন্ধ হওয়া সত্ত্বেও গোসল না করে বসে থাকে। এরই মাঝে চলে যায় নামাজের ওয়াক্ত। নামাজ নিয়ে বিদ্রূপ করা এটা নারী শাস্তির অন্যতম কারণ। আজকের সমাজে দেখা যায় যে নামাজ মোটেই গুরুত্ব দিয়ে পড়ে না। নামাজের ওয়াক্ত চলে যায়, তাদের কোনো খবর থাকে না। আর কোনো জায়গায় বেড়াতে গেলে তো কথাই নেই। প্রসাধনী নষ্ট হওয়ার ভয়ে নামাজের কাছেই যায় না। অথচ কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে। তিরমিজি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজ হচ্ছে মুসলিম এবং অমুসলিমদের মধ্যে পার্থক্যকারী। বুখারী। তাই সাবধান হে নারীগণ, নামাজকে গুরুত্ব সহকারে আদায় করুন। নারী শাস্তির পঞ্চম কারণ। পরনিন্দা ও মিথ্যা হচ্ছে নারী শাস্তির পঞ্চম কারণ। মুখাকৃতি শূকর এবং শরীরের বাকি অংশ গাধার ন্যায় রূপান্তরিত আর অসংখ্য সাপ বিচ্ছু বেষ্টিত অবস্থায় শাস্তি ভোগকারিণী মহিলার কারণ বর্ণনা করতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই মহিলা পরনিন্দা এবং মিথ্যা বলতে অভ্যস্ত ছিল। পরনিন্দা ও মিথ্যা বলা মহাপাপ। পবিত্র কোরআনে পরনিন্দাকে মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করা হয়েছে। অতএব সকলকে মিথ্যা, পরনিন্দা এবং চগলখড়ি থেকে বেঁচে থাকা সত্যিই অত্যাবশ্যকীয়। নারী শাস্তির ষষ্ঠ কারণ। হিংসা ও খোঁটা দেয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের যে মহিলাকে মুখছবি কুকুর আকৃতির ও তার মুখে আগুন ঢুকে মলদার দিয়ে বের হতে দেখেছেন, সে ছিল হিংসুক এবং খোঁটা প্রদানকারিণী। হিংসা একটি মারাত্মক ধরনের রোগ, যা মানুষের আমলকে ধ্বংস করে দেয়। হাদিস শরীফে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হিংসা হতে দূরে থাকো, কেননা হিংসা নেকিকে ধ্বংস করে, যেমন আগুন শুকনো কাঠকে পুড়িয়ে ছাই করে ফেলে। মুসলিম। উপকার করে খোঁটা দেওয়া সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তিন ব্যক্তির প্রতি আল্লাহ তাআলা কিয়ামতের দিন অনুগ্রহের দৃষ্টি দেবেন না। এদের মধ্যে একজন হচ্ছেন ওই ব্যক্তি যে অপরের অনুগ্রহ বা উপকার করে তাকে খোঁটা দেয়। বাইহাকি। তাই হিংসা করা এবং খোঁটা দেয়া থেকে নিজেকে রক্ষা করুন। শেষ পর্যায়ে চারটি অপরাধ হল মিথ্যে বলা, পরনিন্দা করা, খোঁটা দেয়া ও হিংসা করা। এগুলো নারী পুরুষ সবার মধ্যেই পাওয়া যায়। তাই নারীদের পাশাপাশি পুরুষদেরও উচিত এই বদ অভ্যাসগুলো থেকে নিজেকে রক্ষা করা। তাছাড়া আমাদের পরিবারের মা, বোন এবং স্ত্রী সহ অনেক মহিলা লোক আছেন, আমাদের উচিত তাদেরকেও সাবধান করা। একজন পুরুষ হিসেবে এইবার আপনার দায়িত্ব হবে ভিডিওটি আপনার ঘরের মা, বোন এবং স্ত্রীকে দেখানো, যাতে করে তারা সকলেই সকল ধরনের পাপ কাজ থেকে দূরে থেকে এইসব শাস্তি থেকে বাঁচতে পারে।